আমরা যারা মাইক্রোসফট অফিস নিয়ে কাজ করি তারা অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটাকে পিডিএফে কনভার্ট করতে চায়, কিন্তু যারা মাইক্রোসফট অফিস 2007 ব্যবহার করে তারা অনেকেই জানে না যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে লেখা একটা ফাইলকে পিডিএফে সেভ করা যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড 2007 যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারের লেখাটাকে পিডিএফে কনভার্ট করা যায়। এটা পিডিএফে কনভার্ট করলে সুবিধা হবে কি, আপনি যে কোনো ডিভাইসে কিন্তু খুব সহজে এটা ওপেন করে দেখতে পারবেন। সেখানে ওয়ার্ড ডকুমেন্ট থাক বা না থাক কোনো ব্যাপার না, আপনি যে কোনো ডিভাইসে, মোবাইলে হতে পারে, ট্যাবে হতে পারে বা অন্য কোনো স্মার্ট বোর্ডে হতে পারে, যে কোনো জায়গায় আপনি খুব সহজে এটা ওপেন করে দেখতে পারবেন যদি এটা পিডিএফে কনভার্ট করা থাকে। তো এটা পিডিএফে কনভার্ট করা কোনো ব্যাপার না। এটাকে পিডিএফ কনভার্ট করার জন্য আপনারা এখান থেকে যে ফাইল অপশনটা আছে বা এটাকে অফিস বাটন বলে, যেহেতু এটা মাইক্রোসফট অফিস 2007 ভার্সন, সেক্ষেত্রে এটাকে আমরা অফিস বাটনই বলবো। তো এখান থেকে অফিস বাটনে ক্লিক করতে হবে। অফিস বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখেন প্রিন্ট একটা অপশন পাওয়া যাবে, এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করবেন। প্রিন্ট অপশনে ক্লিক করার পর আপনারা এমন একটা ডায়লগ বক্স দেখতে পাবেন যেখানে অনেকগুলো সেটিং আছে, এগুলো দেখে ঘাবড়ানোর কিছু নাই। এখানে দেখেন এই যে নেম যেটা আছে, প্রিন্টার নেম, এখানে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ যেটা আছে এটা থাকবে ডিফল্টভাবে। আর যদি আপনার কম্পিউটারে কোনো প্রিন্টার ডিভাইস সেট আপ করা থাকে, অর্থাৎ প্রিন্টার ইনস্টল করা থাকে, সেক্ষেত্রে এখানে সেই প্রিন্টারটা দেখাইতে পারে। আর সেটা দেখালে এখান থেকে ড্রপডাউনে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনি মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ যেটা আছে এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এটা সেট হয়ে যাবে। এবার আপনি এখান থেকে ওকেতে ক্লিক করলে এটা কিন্তু পিডিএফ কনভার্ট হয়ে যাবে। তবে এখানে যে সেটিংসটা কথা না বললে নয়, সেটা হচ্ছে যে আপনি যদি এখানে যেহেতু দেওয়া আছে যে 11টা পেজ, আপনি যদি সব পেজ প্রিন্ট করতে না চান, আপনি যদি 5 থেকে 10 নম্বর পেজ পর্যন্ত প্রিন্ট করতে চান, তাহলে এখানে পেজেস যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে 5-10 দিয়ে দিবেন। তাহলে কি হবে যে আপনার এই যে ওয়ার্ড ডকুমেন্টে 1 থেকে 11 পর্যন্ত পেজ আছে, সবগুলো পেজ প্রিন্ট না হয়ে বা পিডিএফে কনভার্ট না হয়ে শুধুমাত্র 5 থেকে 10 পর্যন্ত কনভার্ট হবে। তো এইভাবে আপনি যদি 1 থেকে 7 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত চান, সেভাবে কিন্তু করে নিতে পারবেন। এরপরে এখান থেকে আপনি যদি কারেন্ট পেজ, শুধুমাত্র বর্তমান পেজ যেটা আছে এটা পিডিএফে কনভার্ট করতে চান, সেটাও পারেন। আর সেটা করার জন্য এখান থেকে কারেন্ট পেজের যে রেডিও বাটনটা সেটা ক্লিক করে দিবেন। দিলে শুধুমাত্র যে পেজটা ওপেন আছে আপনার, সেই পেজটা পিডিএফে কনভার্ট হবে। আর এখান থেকে যদি ওয়াল দিয়ে দেন, তাহলে আপনার এই ওয়ার্ড ডকুমেন্টে যতগুলো পেজ আছে 11টা পেজই পিডিএফে কনভার্ট হবে। তো এখান থেকে আর কোনো কাজ নাই, এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পরে আপনি এই পিডিএফ ফাইলটা কোথায় সেভ করতে চান সেই লোকেশনটা আপনাকে দেখাই দিতে হবে। তো আমি এখান থেকে ডেস্কটপ সেট করি, আমি ডেস্কটপে খুব সহজে খুঁজে পাবো। এবার এখানে আপনি ফাইলটার নাম কি দিতে চান সেটা দিয়ে দিবেন। ফাইলের নামটা দেওয়ার পর এখানে আর কিছু করতে হবে না, এখান থেকে আপনাকে সেভে ক্লিক করে দিতে হবে। সেভে ক্লিক করার পর এবার যদি এটাকে মিনিমাইজ করেন, মিনিমাইজ করে ডেস্কটপের উপরে আসেন, দেখেন এখানে টেস্ট ফাইল নামে একটা ফাইল তৈরি হয়েছে, পিডিএফ ফাইল, এই যে লেখা আছে .pdf। তাহলে আপনার যে ওয়ার্ড ডকুমেন্টটা ছিল সেটা কিন্তু পিডিএফে কনভার্ট হয়ে গেল। এবার এটাকে যদি ওপেন করা হয় তাহলে দেখতে পাবেন যে ঝকঝকা পরিষ্কার একটা পিডিএফ ফাইল কিন্তু তৈরি হয়ে গিয়েছে, যেটা আপনি যে কোনো ডিভাইসের মাধ্যমে খুব সহজে ওপেন করে দেখতে পারবেন।